প্রিয় দর্শক শ্রোতা, মনের আশাগুলো পূরণ হবে, অভাব অনটন দূর হবে, জীবনের সব ইচ্ছা পূরণ হবে। মনের আশা পূরণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার রসুল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কি বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়াটি শিখিয়ে দিয়েছেন? হাদিসে রয়েছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করল এবং একটি দোয়া পাঠ করল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন একটি নাম, যে নামে ডাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এই দোয়াটি হলো ইসমে আজম। এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে মনের আশা পূরণের জন্য দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তার মনের আশাগুলো পূরণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি সম্পর্কে আজকে জানবো ইনশাআল্লাহ। আর সৌদি আরবের বড় আলেমের দুইটি গোপন দোয়া পাঠ করব। তিনি বলেন, আমার জীবনে আমি এ দোয়ার বরকতে, এ দোয়ার ওসিলায় সব কিছু পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমার বিশ্বাস, যে ব্যক্তি নিজের মনের আশাগুলো পূরণ করতে চায়, অভাব অনটন দূর করতে চায়, বিপদ আপদ সমস্যা দূর করতে চায়, দুনিয়া ও আখিরাতে সুখে থাকতে চায়, যে আমল করতে ভালোবাসে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে প্রতিটি দোয়াকে সে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই দোয়াগুলো পাঠ করবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন দোয়া দুটি সম্পর্কে আমরা জেনে নেই। আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি তিনি অনেক বড় আলেমে দ্বীন ছিলেন, যাকে শাইখুল ইসলাম উপাধি দেওয়া হয়েছে। মক্কা মদিনার যত বড় বড় আলেম উলামা আছেন, সকলেই তাকে চোখ বন্ধ করে মান্য করেন, মানেন। এত উঁচু তার শান ও মান। অনেক কিতাব তিনি লিখেছেন। ওনার এক ছাত্র, যার নাম হলো ইবনুল কাইয়ুম রহমতুল্লাহি আলাইহিকে একটি গোপন দোয়া বলে গিয়েছেন। শাইখ ইবনে তাইমিয়া বলেন, আমি জীবনে যা কিছু পেয়েছি তা একটি গোপন দোয়ার বরকতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লামা ইবনে তাইমিয়া প্রতিদিন যে গোপন দোয়া আমল করতেন, তিনি তার সাথী ইবনুল কাইয়ুমকে বলেছেন, অর্থাৎ তার ছাত্রকে বলেছেন। আজ আমি আপনাদেরকে সে গোপন দোয়াটি বলবো। সে দোয়াটি হলো, প্রতিদিন ফজরের সুন্নত নামাজের পর ফরজ নামাজের আগে 40 বার পাঠ করবেন। তিনি বলেন, আমার জীবনে আমি যা কিছু পেয়েছি এই দোয়ার বরকতে পেয়েছি। তিনি আলো বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করেছি, আল্লাহ তাআলার মারিফত লাভ করেছি। এর বরকতে আল্লাহ তাআলা আমার ইলম এ বরকতে দান করেছেন, আমার আমলের বরকত দিয়েছেন, আমার বিপদ আপদ দূর করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যারা ফজরের সুন্নত ঘরে পড়েন, তারা সুন্নত নামাজ পড়ে ঘর থেকে মসজিদে যেতে যেতেও পড়তে পারবেন। ফজরের সুন্নত নামাজ ঘরে পড়া উত্তম, তবে যদি ঘরে না পড়ে মসজিদে পড়েন, তখন মসজিদে ফজরের সুন্নত পড়ে তারপর 40 বার এই দোয়া পড়বেন। মা ও বোনেরা, আপনারা ঘরের মধ্যেই ফজরের সুন্নত নামাজ পড়ে তারপর ফজরের আগে এই দোয়া 40 বার পাঠ করবেন। আপনার সব সমস্যা সমাধান করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দোয়াটি হলো, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। আমি আবারও বলছি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। এর অর্থ হলো, হে চিরঞ্জীব,
হে সকল বস্তুর ধারক ও রক্ষক, আমি তোমার দয়ায় আশ্রয় প্রার্থনা করছি। বলুন সুবহানাল্লাহ। যে কোনো বিপদ আপদের সমস্যায় এই দোয়াটি পড়বেন। আমরা যদি বিপদ আপদের সময় এই দোয়াটি পাঠ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ থেকে মুহূর্তের মধ্যে বিপদ আপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরাও এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এটা হলো 1 নম্বর আমল। আমরা ফজরের সুন্নত নামাজ পড়ে 40 বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ পাঠ করে তারপর আমরা ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করব। আর যখনই বিপদের মধ্যে পড়ে যাব, আমরা সঙ্গে সঙ্গে এই দোয়াটি পাঠ করব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার দৌলতে, এই দোয়ার উসিলায় আমাদেরকে সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে বিপদ থেকে উদ্ধার করবেন। এই দোয়ার উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে, আমাকে, আমাদের সকল অভাব অনটন দূর করে দিবেন, আমাদের মনের আশাগুলো পূরণ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর আমলটি হলো, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নামাজের সালাম ফিরানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সময় আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আমি আবারও বলছি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়তেন। অর্থ হলো, হে আল্লাহ, আপনি শান্তি, আর আপনি শান্তি আপনার পক্ষ থেকেই আসে, হে প্রতিপালক। দোয়াটি পড়ার সমপরিমাণ সময় বসতেন। নামাজের সালাম ফিরানোর পর পাঠ করার একটি নির্দিষ্ট দোয়া এই দোয়াটি। বলুন সুবহানাল্লাহ। এই দোয়ার শেষের অংশে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রয়েছে। অত্যন্ত বরকতময় একটি দোয়া। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি প্রত্যেক নামাজের পর সালাম ফিরাতেন এবং তিনি পাঠ করতেন। কিন্তু আফসোসের বিষয় হলো, এমন একটি অতি দামি আমল আমরা অবহেলা করে ছেড়ে দেই। অথচ এই দোয়ার দ্বারা যখন বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, কিছু চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তা কবুল করেন, তা দান করেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন হাদিস শরীফের আলোকে জানা যাক কি এমন আছে এই দোয়াটি এবং কখন, কিভাবে, কতবার পড়তে হবে এই দোয়াটি। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটি আমাদের সমাজ থেকে একেবারে হারিয়ে গিয়েছে। অথচ এই দোয়ার কত ফজিলত তা কিন্তু আপনি জানেন না। প্রিয় দর্শক, এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, সে যে দোয়া করবে আপনি করবেন, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা কবুল করবেন ইনশাআল্লাহ। নবীজি একদিন দেখলেন এক ব্যক্তি মোনাজাতের মধ্যে দোয়া করার সময় তিনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করতেছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ব্যক্তি অথবা সাহাবী, তুমি আজকে তোমার মনের যা চায় তাই তুমি বলো। তুমি যা বলবে, যা চাইবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি নবীজিকে অনুসরণ ও অনুকরণ করতে ইচ্ছা হয়, তাহলে অবশ্যই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই জিকিরটি, এই দোয়াটি সব সময় পাঠ করবেন। বিশেষ করে ফরজ নামাজের পর মোনাজাতে পাঠ করবেন। তাহলে আপনার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে কবুল করবেন। আপনার মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। প্রিয় দর্শক, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করল এবং এই দোয়াটি পাঠ করল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা বাংলা দেখে দেখে আমার সঙ্গে পড়ার চেষ্টা করবেন।
আপনার দেখে দেখেও আমলগুলো করতে পারবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। যখন এই দোয়াটি পাঠ করলেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন নাম যে নামে ডাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। অর্থাৎ এই দোয়াটি হলো ইসমে আজম। এই দোয়া পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত মনের আশা পূরণ করেন। বলুন সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরাও নামাজ পড়ার পরে মনের আশা পূরণের জন্য এই দোয়া পড়ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই পারেন আমাদের মনের আশাগুলো পূরণ করতে। আমাদের যা যা প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাইব। এই দোয়ার বরকতে, এই দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা তা পূরণ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, মুনাজাতের সঠিক নিয়ম হলো, আমরা তো সঠিকভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে পারি না, দোয়া করতে পারি না, এই জন্য আমাদের মনের আশাগুলো পূরণ হয় না। আমাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। মুনাজাতের সঠিক নিয়ম হলো, প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করা। যেমন আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য বলার পাশাপাশি সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়বেন। সূরা ফাতিহা এবং সূরা ইখলাস পড়বেন, আলহামদুলিল্লাহ এগুলো বলে আল্লাহ তাআলার প্রশংসা করবেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো দরুদ ইব্রাহিম। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি। তাছাড়াও সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি এই আল্লাহ তাআলার প্রশংসা প্রথমে করি, তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করি, তারপরে কিবলামুখী হয়ে দু হাত কাঁধ পর্যন্ত তুলে আল্লাহ তাআলার কাছে নিজের প্রয়োজন ও আরজি নিবেদন করা এবং আল্লাহ তাআলার কাছে মন খুলে মনের আশা পূরণের জন্য দোয়া করা, নিজের পিতা মাতার জন্য দোয়া করা, পাড়া প্রতিবেশী ভাই বোন আত্মীয় স্বজনদের জন্য দোয়া করা, তারপর নিজের জন্য দোয়া করা। প্রিয় দর্শক, হাদিসের মধ্যে আছে, কেউ যখন কার অন্যের জন্য, অন্য ভাইয়ের জন্য দোয়া করে, তখন ফেরেশতারা সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, হে আল্লাহ, আপনার ওই বান্দা অপর ভাইয়ের জন্য যা চাইল আপনি তার জন্য তাই কবুল করুন। বলুন সুবহানাল্লাহ। এজন্য ফেরেশতা দোয়া পাওয়ার জন্য অবশ্যই পিতামাতা, ভাই বোন, পাড়া প্রতিবেশীর জন্য, সকল মুসলিমের জন্য দোয়া করা, তারপর নিজের জন্য দোয়া করা, নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা চাওয়া এবং আল্লাহ তাআলার কাছে মনের আশাগুলো পূরণ করার জন্য দোয়া করা এবং সর্বশেষে আমিন বলে মোনাজাত শেষ করা। মোনাজাতের জন্য পবিত্রতা, উজু করা জরুরি, তবে এটি যে কোনো সময় করা যায়। উজু ছাড়াও দোয়া করা যায়, এমনকি উজু ছাড়া বা গোসল ফরজ হলেও আপনারা দোয়া করতে পারবেন। সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবেন, চাইতে পারবেন। তাই প্রিয় দর্শক, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। দোয়া করার মাধ্যমে আমাদের মনের আশাগুলো আল্লাহ তাআলার কাছে পূরণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই দুইটি আমল কি পেলাম? একটি আমল হলো আমরা ফজরের সুন্নত নামাজ আদায় করে তারপর 40 বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম
বিরহমাতিকা আস্তাগীস পাঠ করব। তারপর 2 রাকাত ফরজ নামাজ আদায় করব। এরপর কি পেলাম? আমরা ফরজ নামাজ আদায় করার পর যে কোনো ফজর হোক, জোহর, আসর, মাগরিব, ঈশা যে কোনো নামাজ আদায় করে অথবা ভালো হয় তাহাজ্জুদে নামাজ আদায় করে আমরা এই দোয়াটি পাঠ করব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু। এই দোয়াটি আমরা দেখে দেখে হলো পাঠ করে তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। দোয়া ছাড়া আমাদের মনের আশাগুলো কোনোভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পূরণ করতে নিতে পারবো না। প্রিয় দর্শক, যতই চেষ্টা করি না কেন দোয়াই পারে আমাদের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে। এজন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব এই আমল করে। এই আমল দুটি হলো ইসমে আজম, যা হাদিস দ্বারা প্রমাণিত। এইভাবে আমল করলে, এই দোয়া পাঠ করে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের মনের সব ইচ্ছা, মনের সব আশাগুলো পূরণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের মনের আশাগুলো, ভালো আশাগুলো পূরণ করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকারে আসে, উপকার হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আর ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সকলে এই ইসমে আজম সম্পর্কে এবং মনের আশা পূরণ সম্পর্কে জানতে পারে।